ওগো সওদাগর মশাই, বলো। এই তো ডিঙ্গা দেখে ঝলকালে গেছি, উপরে শালু টানিয়েছি, দেখেন ডিঙ্গাটা চেক গেলে। বাবা বাবা, তাহলে ডিঙ্গাটাকে ছেড়ে দিব? না, তোমার ভাই তোকে ডাকো। ও আচ্ছা, ঠিক আছে। ওগো সোনিকা, ওগো সোনিকা। কি হয়েছে স্বামী? এদিকে আসো কেন সোনিকা। আমাকে ডেকেছেন স্বামী? তুমি কেন অন্দর মহলে বসে আছো? ওগো সোনিকা, বলুন স্বামী। হঠাৎ করে রাজনীতিতে আমি স্বপ্নে দেখলাম কে জানে আমাকে ডেকে ডেকে বলছে, ওগো 400 তুমি যদি ওইভাবে বসে বসে খাও তোমার আসমান বার হয়ে যাবে, তাই তুমি তোমার ছয় পুত্র নিয়ে তুমি যাও সেই বাড়িতে। আমি ছয় পুত্র আপনার সঙ্গে ওই বাণিজ্য দিয়ে কেমন করে থাকবো? ওগো সোনিকা, মাত্র 12টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ওগো সোনিকা, আমার 6টি পুত্র তুমি অগ্নি সাজের মতো সাজিয়ে নেই, তুমি আমার হাতে তুলে দেবে, আমি 6টি পুত্র নিয়ে যাবো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে স্বামী, আমি এত করে বলছি, তাও যখন আপনি শুনছেন না, তাহলে আপনাকে বেড়ে দেওয়ার আগে আপনার পায়ের ধুলা। দুঃখ করো না সোনিকা, বয়স আছে আমার জন্মভূমি মা, করবে তার সেবা আর দিবানিশি করবে তুমি সেই গোবিন্দ নামের পূজা। কি দূরে বাহানি যে প্রাণের স্বামী জানো না রে, ও কি দূরে বাহানি যে প্রাণের স্বামী ওগো সোনিকা, তুমি যদি ভেঙে যাবে আমি কেমন করে যাবো সোনিকা? কেঁদো না সোনিকা, তুমি কেঁদো না। তুমি কারণে আমার আর বাড়িতে যাওয়া হবে না। মাত্র 12টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে।
তুমি কাঁদলে আমি আর পারি না। ওকে কোথায় আছিস? আমার পুত্রদেরকে পাঠিয়ে দে, আমি যাব সেই বাণিজ্য করিতে। স্বামী সুদূর সম্মানিত, যার কথা না বলে নয়,